পিঁপড়া কাচের তৈরি কোরআনের আয়াত সত্য প্রমাণ করলো বিজ্ঞানীরা এই কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের কাছে গ্রেফতার হয়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে একটা সূরা রয়েছে সূরাতুন নামল। এই নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। এই পিপিলিকার ব্যাপারে একটা কথা উঠে এসেছে। ইউরোপের একদল বিজ্ঞানীরা তারা কোরআনের ভুল বের করার জন্য তৎপর হয়ে উঠেছে এবং তারা আরও কিছু বিজ্ঞানীদেরকে বলছে যারা কোরআন থেকে ভুল বের করতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তো একজন বিজ্ঞানী সে পুরো কোরআনকে রিসার্চ করার পরে পবিত্র কোরআনুল কারীমের একটা সূরার ভিতরে তার দৃষ্টিতে ব্যাকরণে একটা ভুল পেয়েছে। যখন এই ভুল তার লিডারকে দেখাতে গিয়েছে, তখন লিডার বলছে যে ঠিক আছে, দেখি তোমার কি ভুল তুমি বের করতে পেরেছো। তখন পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন সূরাতুন নামলের 18 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন পিপিলিকার একটা সর্দারনি ছিল। সে তার পিপিলিকা সকল সৈন্যবাহিনীকে বলছে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তখন পিপিলিকার সর্দারনি সকল পিপিলিকাকে বলছে, তোমরা তাড়াতাড়ি তোমাদের আশ্রয়স্থলে চলে যাও, কেননা সুলাইমান আলাইহিস সালামের যেই সৈন্যবাহিনী আছে তারা তাদের অজ্ঞতাসারেই তোমাদেরকে এমনভাবে পাড়া দিতে পারে যাতে করে তোমরা ভেঙে টুকরা টুকরা হতে পারো। এখানে পিপিলিকার যে কথা বলেছে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, লা ইয়াহতিমান্নাকুম শব্দের অর্থ হচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। এখানে এই বিজ্ঞানী ভুল ধরেছে ব্যাকরণে যে এখানে পিঁপড়া তো কখনো ভেঙে যায় না, পিঁপড়া হয়তো পিষে যেতে পারে, সে যেহেতু এমনভাবে তৈরি সে হয়তো থেতো হয়ে যেতে পারে। পিঁপড়া কখনো ভেঙে যায় না, টুকরো টুকরো হয় না, ভেঙে যায় কাঁচ, ভেঙে যায় গ্লাস। তো পিঁপড়া তো কখনো ভাঙতে পারে না, টুকরো টুকরো হতে পারে না। তো এখানে ব্যাকরণ একটা ভুল পেয়েছে। তো তখন তাদের যে লিডার ছিল সে বলেছে ঠিক আছে, আগে পিঁপড়া কীভাবে তৈরি সেটা নিয়ে গবেষণা করতে হবে। তো তখন অস্ট্রেলিয়ার একজন প্রাণী বিভাগের যিনি বিজ্ঞানী ছিল তিনি পিঁপড়া নিয়ে গবেষণা করে বলেছেন যে পিপিলিকার ভিতরে 75% ভাইপার আছে, গ্লাস ভাইপার আছে, এবং যেটা কাচের দ্বারা উপাদান, কাচের দ্বারা তৈরি। 75%, 75% কাচের দ্বারা তৈরি হচ্ছে পিঁপড়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার ক্ষেত্রেও সেখানে তিনি সতর্ক হয়ে এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন যে তিনি সেখানে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু লা ইয়াশউরুন, পিপিলিকা যে কাচের তৈরি সেখানে 75% কাচ রয়েছে। এই কাচ থেকে তৈরি হওয়ার পরে সেখানে যে কাচে যদি কেউ পাড়া দেয় তাহলে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও ব্যাকরণে কোনো ভুল করেন নাই। সুতরাং এই কোরআনে কোনো ভুল নাই, কেউ ভুল বের করতে পারে নাই। যারা ভুল বের করতে এসেছে তারা অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।